দরপতনের চক্রে আটকে পড়েছে দেশের পুঁজিবাজার। বিগত ৩ মাসে ৩০ থেকে ৬০% পর্যন্ত পুঁজি হারিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এজন্য সূচকের অব্যাহত পতন ২৮টির বেশি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামানো ও ফোর্স সেলকে দায়ী করছেন তারা। নিয়ন্ত্রক সংস্থার নেয়া একাধিক পদক্ষেপেও কোনো সুফল মিলছে না। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শেয়ার মার্কেট থেকে পুরোপুরি আমরা একবারে নিরুৎসাহী হয়ে গেছি। ফাতেমা আক্তার 15 বছর আগে ব্যাংকে চাকরির সুযোগ থাকার পরও বিনিয়োগকারী হিসেবে নাম লেখান পুঁজিবাজারে। সব মিলিয়ে তার বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় কোটি টাকার উপরে। দীর্ঘ সময়ের এ যাত্রায় বাজারে নানা সময়ে উত্থান পতনের সাক্ষী হয়েছেন তিনি। তবে গত 2 মাসের মতো শোচনীয় অবস্থা কখনো দেখেননি ফাতেমা। জানালেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অপরিণামদর্শী সিদ্ধান্তে মাত্র 2 মাসের ব্যবধানে 20 লক্ষ টাকা হারিয়েছেন তিনি। 100% থেকে আমাদের 30% আসছে। আমাদের যে 30% টাকা আছে, আমাদের 100% কি বিনিয়োগ দিবে? মানে শেয়ার বাজার থেকে আমরা নিতে পারবো? এই লসটা কখন পোষাবে আমাদের? আমার প্রশ্ন এখানে, এই লসটা আমরা কখন পোষাইতে পারবো? আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের পোর্টফোলিও চেক করে আমাদের এই লসটা একটা আশ্বাস দেখতে না, আমাদের লসটা আবার 100% আমরা লাভবান হব বা আমাদের ওই পর্যায়ে আমাদের সেম টাকাই দিয়ে দেখ না। শুধু ফাতেমা আক্তারই নন, এ সময় পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, গেল 3 মাসে সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে 632 পয়েন্ট। এ সময় বাজার মূলধন হারিয়েছে 38,638 কোটি টাকা। টাকাটা দিবে আইসিবিকে। আইসিবিতে ধরেন তার এটার সিস্টেমে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করে, ভালো ভালো শেয়ার যদি বিনিয়োগ করে সে অটোমেটিক ওই যে 50 শেয়ার যেগুলো বলে আমরা, ওগুলোতেই হবে না। ভালো শেয়ার যদি হয় অটোমেটিক বাজারটা আপ হবে। অব্যাহত দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন সাধারণ বিনিয়োগকারীরা। নভেম্বরের শুরুতে সূচক 5000 পয়েন্টের নিচে নেমে গেলে জোরালো হয় আন্দোলন। এমন পরিস্থিতিতে লেনদেন নিষ্পত্তির সময় একদিনে নামিয়ে আনা, আইসিবির সক্ষমতা বাড়ানো, গেইন ট্যাক্স কমানো সহ একাধিক সিদ্ধান্ত নেয় বিএসইসি। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে তারল্য সংকট প্রকট, যা মোকাবেলায় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তারপরও বাজার বিমুখতা দেখা যাচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। আস্থা ফেরাতে না পারলে বাজার স্বাভাবিক ধারায় ফিরবে না বলেও মত তাদের। বিনিয়োগকারীদের একটা বৃহৎ অংশ যারা স্বল্প পুঁজির বিনিয়োগকারী, তাদেরকে আমাদের সেফগার্ড করতেই হবে। ফোর্স সেল হবে না। দেন আমাদের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তাদেরকে বাজারে আপনার মনে করে নিয়ে আসতে হবে, এবং বাজারে নিয়ে আসার জন্য যেখান থেকে যা সাপোর্ট দরকার, যেমন আপনার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশকে কিছু ফান্ডিং সহায়তা দেয়া যেতে পারে। ক্যাপিটাল মার্কেট স্টাবলাইজেশন ফান্ড, যেখানে শত শত কোটি টাকা আছে বাজারে সাপোর্ট দেওয়ার জন্য, সেখান থেকে ইনভেস্ট করাতে হবে। গত 3 মাসে পুঁজিবাজার ছেড়েছেন 12,500 বিনিয়োগকারী। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।